নুসেরওয়ানজি বললেন, জামশেদ, সবার এত বারণ করা সত্ত্বেও তুমি কেন নাগপুরে এলে? জামশেদজি বললেন, বাবা, মুনাফা লাভ করাটাও তো জরুরি ছিল। তিনি বললেন, লাভ তো তুমি মুম্বাইতেও করতে পারতে। জামশেদজি বললেন, মুম্বাইতে দিনকে দিন কটন মিল বেড়েই চলেছে, আর খরচাও বাড়ছে। লোকে কি বলবে এসব ভাবলে তো ব্যবসাই বন্ধ হয়ে যেত, উপরন্তু আরও লোকসান হতো। নুসেরওয়ানজি বলেন, তা এখানে এসে তুমি কি লাভের মুখ দেখতে পেয়েছ? জামশেদজি বলেন, হ্যাঁ বাবা, এখানে জল আর জ্বালানি অফুরন্ত রয়েছে, তার উপর রেলওয়ে স্টেশনও কাছে, যার ফলে রপ্তানির কাজ সস্তা ও সহজেই হয়ে যায়। নাগপুরে কয়লার খনি আছে, তাই জ্বালানিও খুব কম দামে পাওয়া যায়। আর হ্যাঁ, মুম্বাইয়ের আশেপাশের কোনো জায়গায় চাষবাস হয় না, কিন্তু এখানে নাগপুর ও পার্শ্ববর্তী গ্রামগুলোতে অনেক চাষিরা তুলোর চাষ করেন। এখন চাষিদের আর তুলো নিয়ে নাগপুর থেকে মুম্বাইতে যেতে হবে না। এই মিলের ফলে এখানকার চাষিরাও লাভবান হবে, আর আমরাও। নুসেরওয়ানজি বললেন, বাহ, এটা শুনে ভালো লাগলো যে তুমি চাষিদের ব্যাপারেও ভাবছ। জামশেদজি বললেন, বাবা, দেশের কৃষি উন্নত হলেই তো আমরা উন্নত হতে পারবো, বলো? নুসেরওয়ানজি বলেন, ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে শিখে গেছো তুমি। এবার তুমি সত্যিকারের উদ্যোক্তা হতে পেরেছ। নাগপুরে কটন মিল খোলার আগে অবধি সবাই জামশেদজির সমালোচনাই করেছিল, কিন্তু একজন মানুষ ছিলেন যিনি জামশেদজির ওপর সম্পূর্ণরূপে ভরসা করেছিলেন। তিনি জানতেন, যেভাবে তিনি শূন্য থেকে নিজের ব্যবসা শুরু করেছিলেন, ঠিক তেমনি নিজের পরিশ্রম ও অধ্যাবসায়ের দ্বারা তার ছেলেও একজন সফল উদ্যোক্তা হতে পারবে। নুসেরওয়ানজি নিজের ছেলেকে খুব ভালো করেই চিনতেন। তার ছেলে অর্থাৎ জামশেদজি প্রতিটি সিদ্ধান্ত অত্যন্ত ভেবেচিন্তে ও বহু পর্যালোচনার পরেই গ্রহণ করতেন, আর সেই জন্যই তার অসফল হওয়ার কোনো আশঙ্কাই ছিল না। নতুন উদ্যোগ শুরু করার জন্য জামশেদজি ইংল্যান্ডে গিয়ে ইয়র্কশায়ারের কাপড়ের বিজনেস প্রতিটি খুঁটিনাটি খুব ভালোভাবে বুঝে আসেন, এবং তারপর তৎকালীন সময় 1.5 লাখ টাকা বিনিয়োগ সহকারে 1874 সালে মহারাষ্ট্রের নাগপুরে সেন্ট্রাল ইন্ডিয়া স্পিনিং, ওয়েভিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্রতিষ্ঠা করেন, যার নাম রাখা হয় এমপ্রেস মিল। এমপ্রেসের অর্থ হল মহারানী। মহারানী ভিক্টোরিয়া সেই সময়ে সম্প্রতি ভারতের মহারানী রূপে খেতাব অর্জন করেছিলেন, তাই জামশেদজিও সময়ের মতিগতি বুঝতে পেরে নিজের কারখানার নাম এমপ্রেস মিল রেখে দেন। এবার আপনি হয়তো ভাববেন যে জামশেদজি কি ব্রিটিশ সমর্থক ছিলেন? তিনি মুম্বাইতে নিজের প্রথম মিলের নাম আলেকজান্ডার মিল রেখেছিলেন, আর তারপর নাগপুরের মিলের নাম এমপ্রেস মিল রাখেন। কিন্তু এটা জানিয়ে রাখা ভালো যে জামশেদজি ব্রিটিশ সমর্থক তো ছিলেনই না, বরং তিনি একজন বিশাল বড় দেশভক্ত ও একজন ভালো উদ্যোক্তা ছিলেন, যিনি তার সমস্ত সিদ্ধান্ত খুব ভেবে চিনতে নিতেন। এই নামগুলোর পেছনেও একটা রণনীতি ছিল। একবার কল্পনা করুন, 1850 সাল, ভারত তখন ব্রিটিশদের অধীনে। এমন সময় দাঁড়িয়ে ইংরেজদের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ শুরু করার অর্থ ছিল নিজের পায়ে নিজে কুড়ুল মারা। ব্যবসা যাতে বন্ধ না হয়ে যায়, তাই এমন ছোটখাটো বিষয়গুলিতে বিচক্ষণতার পরিচয় দিয়ে জামশেদজি উদ্যোগে প্রগতি লাভ করেছিলেন। স্বদেশী আন্দোলনের সময় দেশবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাতে অংশগ্রহণ করা জামশেদজির একজন দেশভক্ত হওয়ার প্রমাণ দেয়। সে ব্যাপারে আমরা পরবর্তী কোনো পর্বে অবশ্যই আলোচনা করব, তবে এখন নাগপুর মিলের প্রসঙ্গে ফেরা যাক। নাগপুরে এমপ্রেস মিল শুরু হওয়ার যাত্রাপথটি জামশেদজির জন্য খুব একটা সহজ ব্যাপার ছিল না। মুম্বাইতে কটন মিল খুলবেন না, সে ব্যাপারে তিনি আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু যদি মুম্বাইয়ে না হয়, তাহলে কোথায়? এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। এমন সময় জব্বলপুরের কাছে একটি জায়গা তার পছন্দ হয়। আশেপাশের এলাকাগুলোয় ভালো তুলোর চাষ হতো।
কাছেই ছিল একটা সুন্দর ঝর্ণা, যাতে সারা বছর জল বইতে থাকত। সেই ঝর্ণার জলকেই ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করে মিল চালানোর প্ল্যান করেছিলেন তিনি। মিলের জন্য এই জায়গাটা একদম আদর্শ ছিল। কিন্তু ঝর্ণার কাছে এক সাধু মহারাজের মঠ ছিল। যদি সেখানে মিল তৈরি করা হতো, তবে সেই সাধু এবং তার ভক্তদের সেই জায়গা থেকে সরিয়ে দিতে হতো। এই অন্যায় কাজটি জামশেদজি করতে চাননি। অপরদিকে সরকার থেকেও সেই জায়গায় মিল তৈরি করার অনুমতি দেওয়া হয়নি। তাই জামশেদজিকে বাধ্য হয়েই অন্য জায়গা খুঁজতে হয়। অবশেষে তিনি অনেক ভাবনা চিন্তা করে নাগপুরকেই বেছে নেন। কাপড়ের কারখানার জন্য নাগপুর একটা অনুকূল জায়গা হিসেবে বিবেচিত হল। নাগপুরের একটি জমি তিনি খুব সস্তায় পেয়ে গিয়েছিলেন, কিন্তু সেই জমি আসলে ছিল একটা জলাভূমি, যাকে ঠিক করার জন্য জামশেদজিকে অনেক টাকা খরচ করতে হয়েছিল। এমপ্রেস মিলের জন্য জামশেদজির দক্ষ লোকদের প্রয়োজন ছিল। মেশিন চালানোর জন্য নাগপুরে দক্ষ কারিগর খোঁজাটাও একটা কঠিন কাজ, কারণ সেই শহরে মুম্বাইয়ের মতো কটন মিল সেই সময় ছিল না। কিন্তু জামশেদজি হার মানার মানুষ ছিলেন না। তিনি মুম্বাইয়ের কিছু দক্ষ কারিগরদের সাহায্যে নাগপুরের কারিগরদের ট্রেনিং দিলেন এবং কাজ থামতে দিলেন না। এসবের জন্য তার হিসেবের বাইরে বেশ কিছু টাকা খরচ হয়ে গিয়েছিল, যার ফলে তিনি কিছু পুরনো মেশিন দিয়েই কাজ চালাবেন বলে ঠিক করেন। কিন্তু এই কারণে প্রোডাকশন অনেক কম হতে থাকে এবং প্রথম দিকে তিনি সেভাবে লাভের মুখ দেখতে পাননি। এর মধ্যেই 1981 সালে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। এমপ্রেস মিলে তৈরি কটন যেখানে রাখা হতো, সেখানে হঠাৎ একদিন আগুন লেগে যায় এবং ওনার সমস্ত প্রোডাকশন পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু পুড়েছিল শুধুমাত্র কটনগুলো, জামশেদজির আত্মবিশ্বাস এবং সাহস নয়। আর যদি আত্মবিশ্বাস থাকে, তবে একটা আগুন মানুষের কোনো ক্ষতি করতে পারে না। আর জামশেদজি তো ছিলেনই ফিনিক্সের মতো। তিনি এই দুর্ঘটনায় ভেঙে না পড়ে তড়িঘড়ি ইংল্যান্ডে গিয়ে নতুন টেকনিক যুক্ত আধুনিক মেশিন নিয়ে আসেন এবং পুনরায় কাজ শুরু করেন। এরপর পরবর্তী 2 বছরে তিনি প্রায় 16% লাভ করেন মিলের সৌজন্যে। নিজের মিলে একটা বড় অংশীদারিত্ব থাকা সত্ত্বেও জামশেদজি কিন্তু লাভের ভাগ নিতেন না, বরং অন্যান্য শ্রমিকদের মতো তিনিও মাসিক বেতন নিতেন। এক ব্যক্তি একদিন প্রশ্ন করেন, জামশেদজি, আপনি কতদিন এমনভাবে বেতন নিয়ে থাকবেন? জামশেদজি উত্তর দেন, যতদিন এই মিল আমার স্বপ্নের চেয়ে বড় না হচ্ছে ততদিন। এমন ভাবনা চিন্তা আজকাল খুব কম মানুষের মধ্যেই দেখা যায়, কিন্তু টাটা গ্রুপে আজও এটাই হয় এবং এই গুণ তারা পেয়েছেন জামশেদজির থেকে। উনি বলতেন, যতদিন মিল থেকে ভালো রকমের লাভ উপার্জন না হবে ততদিন আমি বেতনই নেব এবং আমার অংশীদারিত্বের টাকা মিল ও শ্রমিকের উন্নতির জন্য ব্যয় করব। এবং তিনি সেটাই করেছিলেন। তিনি বহু বছর অবধি শুধু বেতন নিতেন। এছাড়া মিলের শ্রমিকদের পাশাপাশি যে সমস্ত কৃষকদের কাছ থেকে মিলের জন্য তুলো কেনা হতো, তাদের উন্নতির জন্য বহু প্রচেষ্টা করেছিলেন তিনি। ভালো ফসলের জন্য জামশেদজি বিদেশ থেকে নতুন নতুন টেকনিক শিখে আসতেন এবং এখানে কৃষকদের সেই ব্যাপারে ভালো মতো প্রশিক্ষণ দিতেন। যখন জামশেদজি ইজিপ্টে গিয়েছিলেন, তখন সেখানে কিভাবে তুলোর চাষ হয় সেটা বেশ ভালো মতো পর্যবেক্ষণ করে এসেছিলেন। তার কাছে সেই টেকনিকটি বেশ ভালো এবং লাভজনক মনে হয়েছিল। সেই টেকনিকের দ্বারাই যাতে ভারতে তুলোর চাষ হয়, সেই জন্য তিনি বেশ কিছু পোস্টারও ছাপিয়েছিলেন। কিন্তু তাতে বিশেষ লাভ কিছু হয়নি। সেই সময় কৃষকেরা নতুন প্রযুক্তি ব্যবহার করতে ভয় পেত, কারণ একটা ভুল তাদের বছরভরের পরিশ্রমকে ধূলিসাৎ করে দিতে পারত। তাই ভয়ে কেউ রিস্ক নিতে চাইত না। তবে একটা কথা তো মানতেই হবে, জামশেদজি আপ্রাণ চেষ্টা করে গিয়েছিলেন। হয়তো বেশ কিছু ক্ষেত্রে
তার প্রচেষ্টা ফলদায়ক হতো না, তবু তিনি থামতেন না। এমপ্রেস মিল শুরু হওয়ার আগে অবধি টাটা অ্যান্ড সন্স একটি সাধারণ কোম্পানি ছিল, কিন্তু তার কাজ যত এগোতে থাকল তত তার লাভও বাড়তে লাগল এবং এভাবেই তিনি ভারতের নামকরা উদ্যোক্তাদের মধ্যে নিজের স্থান অর্জন করে নেন। কথায় বলে, ইটস নট ওয়েদার ইউ গেট নট ডাউন, ইটস ওয়েদার ইউ গেট আপ। জামশেদজি বহু ক্ষতির সম্মুখীন হওয়া সত্ত্বেও নিজের লক্ষ্যে অবিচল ছিলেন এবং সমস্ত বাধা কাটিয়ে সেই লক্ষ্যে এগিয়ে যেতে থাকেন। তখন তো সবে এমপ্রেস মিল চালু হয়েছিল, কিন্তু তখনও অনেক কাজ বাকি ছিল। তিনি শ্রমিকদের জন্য সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তুলতে চেয়েছিলেন, যার জন্য তিনি শুরু করেছিলেন ভবিষ্যৎ পরিকল্পনা, যা তখনকার দিনে আমেরিকা বা ইংল্যান্ডের মতো বড় দেশগুলোও করতে পারেনি। কিন্তু সেটা শুরু হলো কিভাবে? এর পেছনে একটা দারুণ মুখরোচক কাহিনী রয়েছে। সেটা জানার জন্য আপনাদের শুনতে হবে পরবর্তী পর্ব।